বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো মোরলা মাছের ঝাল। তো আমি যেইভাবে করি নিজে, তো আমি পুরো সম্পূর্ণটাই তোমাদের আমি যেমনভাবে করি তেমনভাবেই দেখাবো। তো মেয়ের বলছিল, মা একটু মোরলা মাছের ঝাল করো না, মানে চুনো মাছের ঝাল করো না। তো এখন ঠান্ডা তো চলে গেছে, চুনো মাছ কোথায় পাবো? চুনো মাছ মানে সব মাছ মেশানো থাকবে, সেই চুনো মাছ। তো সেটা কোথায় পাবো? সেটা তো পাবো না। তো নিয়ে এসেছি মোরলা মাছ। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো উপকরণগুলো ঝটাঝট দেখে নাও। এখানে মোরলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কোচানো, আর আলু দেখো আমি এইরকমভাবে কেটে রেখেছি, ছোট ছোট করে, সরু সরু করে পিস করে। আর এখানে আছে টমেটো, আর আছে কাঁচা লঙ্কা। কটা কাঁচা লঙ্কা আমি একদম চিড়ে দিয়েছি, আর কটা আমি মানে একটু কাট করে নিয়েছি। দেখো এই যে একটু কাট করে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে নুন, এখানে আছে লাল লঙ্কা ঝাল লঙ্কা দুটো মিক্সড করা আছে, আর এখানে আছে সর্ষের তেল। তো চলো রান্নাটা আরম্ভ করা যাক। প্রথমেই গ্যাসটা আমি ধরিয়ে নেব। তো গ্যাসটা ধরিয়ে নিলাম, এবার কড়াটা বসিয়ে দেবো। তো কড়াটা গরম হোক। তো বন্ধুরা, আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল, মা একটু চুনো মাছ করো, একটু চুনো মাছ করো। তো চুনো মাছ তো এখন ওই সব মেশানো মাছ তো এখন পাওয়া যায় না, ঠান্ডার সময় এটা ভালো পাওয়া যায়। আর এখন শুধু পেয়েছি এই চুনো মাছটাই, মানে মোরলা মাছটা পেয়েছি। তো মেয়ে বলল, বাচ্চারা বলল, আর বাচ্চাদের কথা যদি যদি না করি না, মনটা তখন কেমন খচখচ করে, যে বাচ্চাটা খেতে চাইলো, করে দিলাম না। তো সকাল সকাল উঠেই চলে গেছিলাম বাজারে, তো নিয়ে এসেছি। মেয়ে খেতে চেয়েছে। পৃথিবীর সব মায়েরাই মনে হয় এরকমই হয়, তাই না বন্ধুরা? বাচ্চারা বলবে আর মা শুনবে না, এটা কি হয় কখনো? মায়ের মন তো এরকমই হয়। তো যাই হোক, তো কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে দেখো। তো এই যে তেলটা দিয়ে দিলাম। এই চুনো মাছের ঝালটা দারুণ খেতে হয়, দারুণ। তো তোমরা দেখে নাও রেসিপিটা ভালোভাবে মন দিয়ে, স্কিপ করে যেও না। খুব দারুণ একটা মাছের ঝালের ভিডিও, চুনো মাছের। দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো কড়াটা খুব সুন্দরভাবে গরম হয়েছে, এই দেখো ধোয়া উঠছে। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। পুরোটা ছাড়বো না, হাফ হাফ করে দুবারে ছাড়বো। দেখো এই যে ছেড়ে দিলাম। দেখো মাছটা ভাজা হয়ে গেছে একটা পিঠ, আর একটা পিঠ কিন্তু আমি উল্টাবো না, এরকমই নামাবো। কারণ বেশি যদি চুনো মাছ মচমচে ভাজা হয় না, টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দেখো, এই দেখো একটা পিঠ কিন্তু আমি ভাজিনি। দেখো এবার বাদ বাকি মাছটাও ছেড়ে দেবো। পুরো মাছটাই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, একটা উপকরণ তোমাদের দেখানো হয়নি, আমি স্কিপ করে গেছিলাম। দেখো ধনেপাতা, এটা তো অবশ্যই দেবে লাস্টে, একদম অবশ্যই দেবে এই ধনেপাতা। এর জন্যে টেস্টটা আরও দারুণ বেড়ে যাবে চুনো মাছের ঝালে। দেখো বাদ বাকি মাছটাও ভাজা হয়ে গেছে, সেমভাবে আমি তুলে নেবো, উল্টাবো না আরেকটা পিঠ। এই দেখো, এই দেখো দেখো সব মাছগুলো নামিয়ে নিয়েছি। আর দেখো ভালো করে একটা পিঠ আমি ভাজিনি, একটা পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। কারণ বেশি যদি মচমচে করে ভাজি তাহলে চুনো মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর এই যে তেলটা, এবার আমি পেঁয়াজ কোচানোটা ছেড়ে দেবো। এবার আলুগুলোও দিয়ে দেবো। দেখো আলুটা হালকা ব্রাউন হয়েছে, আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এইবার আমি মশলাগুলো সব একে একে ছেড়ে দেবো।
তো প্রথমেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আমি মাপ মতন নিয়েছিলাম। এবার দিয়ে দেবো টমেটো কোচানো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দেবো, নয় মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে তেতো তেতো লাগবে। তো সামান্য জল দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা নুন দিইনি, এবার মাপ মতন নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, এবার টমেটোটাও মরে যাবে। আর এবার আলুটা এবার একটু ঢেকে দেবো। বন্ধুরা এবার ঢাকাটা তুলে দেখি রান্নাটা কত দূর এগোলো। ওয়াও, দেখতে দেখো কত দারুণ হয়েছে। আর দেখো টমেটোগুলো একদম গলে গেছে, এই দেখো, এই দেখো, দেখেছো? এই যে একদম মজে গেছে টমেটোগুলো। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি চুনো মাছটা দিয়ে দেবো। দেখো দেখো, আর এবার আমি ছেড়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। যা দারুণ খেতে হবে না বন্ধুরা, ঝাল ঝাল, বেশ গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে খেতে। এই চচ্চড়িটা দারুণ হয় খেতে, দারুণ দারুণ। দেখো মাছটা খুব সুন্দর কষানো হয়েছে, দেখো দেখেছো? এবার সামান্য একটু জল দেবো, আমি ঝোল করবই না, এটা খটখটে ঝাল হবে। সামান্য দেখলে জল দিলাম। এইবার মাছটাকে আমি ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢাকবো। ঢাকনাটা সরিয়ে দেখি, দেখো বন্ধুরা দারুণ হয়েছে, দেখেছো? দেখো দেখো একদম শুকনো খটখটে, দেখো। এইবার আমি দিয়ে দেবো ধনে পাতাটা। ধনে পাতাটা দেওয়ার জন্য তো টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। নাড়িয়ে এবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যেহেতু ধনে পাতাটা দিয়েছি, ধনে পাতার একটা গন্ধটা পুরো ছড়িয়ে যাবে মাছের মধ্যে। এই যে ঢেকে দিলাম, দিয়ে 2 মিনিট বাদে আমি গ্যাসটা বন্ধ করব। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আর দেখো আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটু 2 মিনিটের জন্য এই ঢাকাটা থাকবে, তারপরে আমি অন্য পাত্রে নামিয়ে তোমাদের দেখাবো যে চুনো মাছের ঝালটা কেমন হয়েছে। বন্ধুরা দেখো মাছটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি, চুনো মাছটাকে। দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেখো কি অপূর্ব। যেমনই দেখতে দারুণ, তেমনই খেতেও দুর্দান্ত। আর এই কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কাগুলো, গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা ডলে, আর এই শুকনো শুকনো চুনো মাছের মানে মোরলা মাছের ঝাল, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। দেখো তো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে এই রেসিপিটা অবশ্যই করে খাবে তোমরা। দুর্দান্ত লাগে, দুর্দান্ত, মানে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।